আপনি আপনার দুর্ভাগ্যের কারণ হচ্ছেন না তো? সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে, কিন্তু লক্ষ্মী দেবীর কৃপা বর্ষণ হচ্ছে না। যে বন্ধুকে আপনি চোখ বুজে বিশ্বাস করতেন, সে বন্ধুই আপনাকে ঠকাচ্ছে। তাহলে কিভাবে দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাবেন? বা কেমন ভাবেই বা বন্ধু নির্বাচন করবে? কিভাবে বুঝবেন আপনার জীবন সঙ্গী? এই সমস্ত অজানা তথ্য নিয়ে আমি হাজির হচ্ছি প্রত্যেক দিন সন্ধে ৬টা এবং রাত্রি ৯টায় আগামী মাস থেকে। তাই সঙ্গে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেলের পর্দায়। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্কট রাশি। এমন কি অবাক করা বৈশিষ্ট্য আছে যার জন্য আপনারা সব রাশির থেকে আলাদা? এমন কি অবাক করা বৈশিষ্ট্য আছে যা শুনলে আপনারা চমকে যাবেন? কেমনই বা এই বছরে থাকবে আপনাদের অর্থভাগ্য? দাম্পত্য জীবনই বা কেমন কাটবে? স্বাস্থ্য কিরকম চলবে? এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তার আগে জানতে চাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? এখনো করেননি? প্লিজ সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Pakia. কালপুরুষ রাশিচক্রে চতুর্থ রাশি হলো কর্কট রাশি। জল তত্ত্বের অধিকারী, অধিপতি গ্রহ চন্দ্র। এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। তার জন্য মনের কথা কাউকে খুলেও বলতে পারে না। অনেক কথা গোপন থেকে যায়। এই রাশির জাতক জাতিকারা খুবই আবেগপ্রবণ, দৃঢ়, কঠোর পরিশ্রমী এবং মাকে খুব ভালোবাসে। এরা খুব প্রতিহিংসাপরায়ণ হয়। যদি কেউ এদেরকে অপমান করে তাহলে তার প্রতিশোধ না নিয়ে ছাড়ে না, ফেস দেখে ছাড়ে। এরা খুব নির্ভরযোগ্য শ্রোতা, তাই লোকে এদের পরামর্শ নিতে আসে। এরা এতটাই আবেগপ্রবণ যে যাকে ভালোবাসে প্রাণ দিয়ে ভালোবাসে। এ রাশির জাতক জাতিকারা খুবই প্রতিভাবান, আঁকা বা লেখায় এরকম সৃজনশীল কর্মে খুবই দক্ষতা দেখায়। এবার আসি অর্থভাগ্যে। এবছর কেমন আপনাদের আর্থিক পরিস্থিতি থাকবে? যেহেতু শনি গ্রহ এবং দেবগুরু রাশি পরিবর্তন করছে, তার ফলে আপনাদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি সাধন হবে এবং আর্থিক উন্নতিও দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক সচ্ছলতা আসবে। হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ হতে পারে, তার জন্য খুব সাবধানে ব্যয় করবেন। ওভারঅল আর্থিক স্বাচ্ছন্দ্যতাই দেখা যাচ্ছে। এবার বলবো আপনাদের স্বাস্থ্য কথা। স্বাস্থ্যের মধ্যে হজমের গন্ডগোল দেখা দেবে, পেটের সমস্যা দেখা দিতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে, আবার মানসিক রোগও দেখা দিতে পারে। এবার আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন কাটে। দাম্পত্য জীবনের কথায় বলবো যে একটুখানি সাবধানে পা ফেলুন। যোগাযোগের অভাব দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অকারণে এক দূরত্ব সৃষ্টি হতে পারে। তাই নিজেদের মধ্যে কথা বলুন, যোগাযোগ স্থাপন করুন, একটু ঘুরতে বেড়াতে যান, সিনেমা দেখুন, কথা বলুন। দেখবেন আস্তে 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 বছরের শেষে সম্পর্ক আরো দৃঢ় হয়ে যাবে। আসলে এই দাম্পত্য জীবনে একঘেয়েমির জন্যই হয়তো এই অবস্থার সৃষ্টি হতে পারে, সেপারেশনও হতে পারে। কিন্তু তাই আগে থেকেই সাবধান করে দিলাম, সেই বুঝে পা ফেলুন। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।